এই ফকিনির বাচ্চা, তুই আমারে কি কবি? তোর আমি 100 বার কমু, ফকিনির বাচ্চা, ফকিনির বাচ্চা, ফকিনির বাচ্চা। আমি শুধু আমার শ্বশুরের জন্য এই বাড়িতে পইরা আছি, নাইলে না আমিও দেখা ছাড়তাম আপনি কত নাম্বার শাশুড়ি। হ্যাঁ, তোর এত বড় সাহস, আজকে আমার পুরো বাড়িতে আসুক, তোরে আমি না দেখা নিমু। তুমি কি আকার ইঙ্গিত করতে চাইতেছো কও তো? শুন বাবা, আমি দেখি কি তোর বাপে তোর বউর সাথে, আমি না কইতে পারবো না বাবা, আমি কইতে পারবো না। মা, তুমি এটা কি আকার ইঙ্গিতে কইতেছো? এই কথা শুধু আমি কেন, পৃথিবীর কেউই তো বিশ্বাস করবো না। কি ব্যাপার, এত ফিটফাট হয়ে কোথায় যাওয়া হচ্ছে? বাজারে যাই, চা খাই আসি। আচ্ছা, তুমি না বলছিলে আমাকে একটু পার্কে ঘুরতে নিয়ে যাবা? অবশ্যই নিয়ে যাবো। আরে তুমি আমার একমাত্র বউ, তোমার নিয়ে ঘুরবো না দোকান নিয়ে ঘুরবো? তোমার নিয়ে পার্কে যাব, বাদাম খাবো, ঘুরে বেড়াবো, তাই না? আচ্ছা আচ্ছা, বৌমা কোথায়? বৌমারে দেখতেছি না। কি জানি, আমি জানি না। ও আচ্ছা, ঠিক আছে, থাকো তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও। এই যে নবাবজাদি, পাড়া বেড়াইয়া এই বুঝি বাড়িতে আসার সময় হলো, তাই না? আচ্ছা, বাড়িতে যে এতগুলা কাজ পড়ে আছে, এগুলা কে করে দিয়ে দেব? তোর বাপ? দেখেন আম্মা, কথায় কথায় না আপনি আমার বাপ মা তুলে কথা কইবেন না, ভালো হইব না কিন্তু। আর আপনার এই ধরনের কথাবার্তা কিন্তু আমার একদম ভালো লাগে না। এই ফকিনির বাচ্চা, তুই আমারে কি কবি? তোর আমি 100 বার কমু, ফকিনির বাচ্চা, ফকিনির বাচ্চা, ফকিনির বাচ্চা। দেখেন আম্মা, আমি শুধু আমার শ্বশুরের জন্য এই বাড়িতে পইরা আছি, নাইলে না আমিও দেখা ছাড়তাম আপনি কত নাম্বার শাশুড়ি। এই তুই কি করলি? আমারে দেখে নিবি না? হ্যাঁ, তোর এত বড় সাহস, আজকে আমার পুরো বাড়িতে আসুক, তোর আমি না দেখে নিমু। আম্মা, আপনি আমার আর নতুন করে কি বুঝাইবেন কোন? আমি যেই দিন থেকে এই বাড়িতে বউ হয়ে আইছি, সেই দিন থেকেই না আমি আপনাদের ভালো করে বুঝে গেছি। আমি না বুঝতে পারছি তোর না পাটনা গজাইছে, পাটনাটা কাইটা দিলে তারপরে তুই আর উঠতে পারবি না, বুঝছাস? আম্মা, আপনার যদি ক্ষমতা থাকে তাইলে আমার পাকনা দুইটা না আপনি বাইঙ্গা দেখায়, আর আমার কেমনে সেটা ঠেকাইতে হয় সেটা আমি ভালো করে জানি। শোন, তোর সাথে চোপা করে এই গ্রামের কেউ পারে না, আর আমি বুঝি পারু? হ্যাঁ, ফকিনির ঘরের ফকিন্নি চুন্নি কোথাকার। আম্মা, কথাটা না আপনি ভুল কইলেন। ফকিনি না আমি না, ফকিনি ছিল আপনার আম্মা। সেই হিসাবে ফকিন্নির ঘরের ফকিন্নির মাইয়া হইতাছেন আপনি, বুঝছেন? কি? তুই ফকিন্নি, তোর মা ফকিন্নি, তোর বাপ ফকিন্নি, তোর 14 গোষ্ঠী ফকিন্নি, চুন্নির ঘরে চুন্নি। আজকে না আমার পুরো বাড়িতে আসুক, আর ওর বাপ বাড়িতে আসুক, এর একটা বিয়ে তো আমি কইরাই ছাড়মু। আরে আরে, এখন যাইতেছেন কি লিগা? আরো কিছু কইবেন না? হার মাইন্না গেছেন বুঝি, এর লিগা গতর গতর করে চলে যাইতেছেন? অনেক সহ্য করছি, আর না কিন্তু আম্মা, এখন থেকে যা যা বলবেন তার প্রত্যেকটা জবাব আমি ফিরাইয়া দিব, একটাও মারিতে পড়তে দিব না। খাইছে আমার সাথে ঝগড়া করতে। আচ্ছা, রাতের খাবার না খায় এই অসময় শুয়ে বললা যে? আমি খামু না, তুমি যা খায় নাও। কেন খাইতে ইচ্ছে করতেছে না কেন? আমার শরীরটা ভালো লাগতেছে না। হ্যাঁ, কি কও? তুমি কি অসুস্থ? মানে জ্বর আসছে, পেট খারাপ? আচ্ছা শোনো, অসুস্থ হইলে শুয়ে থেকে তো লাভ নাই, ডাক্তারের কাছে চলো, ডাক্তার দেখাইলে ওষুধ দেবে, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। আচ্ছা দেখি জ্বরটা কেমন। শোনো তো, তুমি আমার গায়ে হাত দিবা না, তুমি তোমার মতো থাকো, আর আমার মতো থাকতে দাও।
আজকে আবার তোমার কি হইল? কেন এমন করতেছো? চলো না একসাথে রাতের খাবারটা খাই। তোমারে কইছি না তুমি যায়া তোমার মতো খাও, আমার খিদা নাই। আচ্ছা, 2 দিন পর পর তোমার কি এমন হয় কও তো? কি হয়েছে আমার খুইলা কও। আমার তো ক্ষুধা লাগছে, তুমি কেন বোঝো না? আমার জায়গায় না তুমি থাকলে তুমি বুঝতা কেমন লাগে। আচ্ছা, আজকেও কি মার সাথে ঝগড়া করছো? আচ্ছা, তোমার না কতবার কইছি মা কোনো কথা কইলে তার কোনো উত্তর দিও না। উত্তর না দিলেই তো কোনো ঝগড়াঝাটি হয় না, কেন বোঝো না? বাহ, তোমার কি সুন্দর বিচার না। সে আমারে উল্টাপাল্টা কথা বলবো আর আমি বসে বসে তা শুই না যাবো, তাই না? এই তো তোমার বিচার না। তাইলে কি করবো কও? আমি কি সন্তান হয়ে গিয়ে মায়ের বিচার করব? আমি বাবা মায়ের বিচার করতে পারবো না। আমি কি তোমারে কইছি যে তুমি তোমার মায়ের বিচার করো? তুমি তো করবা আমার বিচার। আমি কি করি না করি সেই বিচার ছাড়া তো তোমার কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো, মায়ের সামনে বসেই কথা হইব। মা কি অপরাধ করছে তার বিচারও হইব, চলো। তুমি আমারে হাসাইতেছো? তুমি করবা তোমার মায়ের বিচার? হ্যাঁ, যেই পোলা মায় একটা ধমক দিলে বিলাইয়ের মতো মিউ 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 করে, হ্যাঁ করবো তার মায়ের বিচার? বউরে, কেন বোঝো না? মা যতই খারাপ হোক সে তো আমার মা। সে আমারে 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিছে। সেই ছোটবেলার থেকে খায়া না ঘুমায়া আমারে বড় করছে। আমি ইচ্ছা করলেই তো আমার মার বিচার করতে পারি না, বোঝো না কেন? আমি তো জানি তুমি যে তোমার মায়ের বিচার করতে পারবো না, সেটা আমি খুব ভালো করে জানি। আর এই যে তুমি ঘুরে পেঁচায় যে কথাগুলো তুমি আমারে কইতেছো, এইগুলো যে আমারে তোমার দেয়া সান্ত্বনা, সেটাও আমি খুব ভালো করে জানি। আমি আমার মার কোনো বিচার করতে পারবো না। তুমি যাও তো আমার চোখের সামনে থেকে। আচ্ছা শোনো না, সবই যখন জানো তাহলে আমার কেন কষ্ট দিতেছ? আমার অনেক খিদা লাগছে, চলো না দুজন মিলে একসাথে খাই। যাও তো তুমি, তুমি যে একা খায় নাও, আমার খিদা নেই। আচ্ছা কি করলে যাবে বলো তো? তোমার কি ক্ষমা চাইতে হবে তোমার কাছে? চলো। শোনো, আমি জানতাম তুমি রাগ করে থাকতে পারবে না, চলো। খুব খিদে লাগছে, কই আসতেছে না কেন আকাশ? হ্যাঁ, কি রাঁধছো আজকে? তাহলে চলো, আসো, বসো বসো। আরে কি এলো? তুমি না খাই আমার কই দাও? তুমি আর তোমাদের আদর বৌমা মিলা তোমরা নিজেরাই খাও, আমার না এই খাবারটা মুখ দিয়ে যাইব না। তুমি কই যাইতেছ? তুমি বসো, আমাদের লগই খাইবা। না রে বাবা, আমি এই রাজরানীর পাশে বসে থেকে আমার মতন ফকির কি খাওয়াটা ঠিক হয়? ও মা, এটা কি কইতেছ? তুমি না আমার মা, তুমি ফকির নিতে যাবে কেন? আর তুমি তো আমার রাজরানী। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কে কে তোমার ফকিন্নি কইছে? তোমাদের গুণধর আদরের বৌমাকে জিজ্ঞেস করো, কেডা আমারে ফকিরনি কইছে? আব্বা, আব্বা আমি আর সহ্য করতে পারতেছি না। এত জ্বালাতন আমার পক্ষে আর সহ্য করা সম্ভব না আব্বা। চাঁদনি, তুমি মার কথায় কিছু মনে করো না, হ্যাঁ? মা আসলে এমনই। তোমার শাশুড়ির মাথায় একটু সমস্যা আছে, ঠিক হয়ে যাবে। এই কয়টা দিন একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে বাবা, তোমরা খাও, আমি তোমার শাশুড়ি একটু বুঝাই সুঝে নিয়ে আসি, ঠিক আছে? খা বাবা, খা। কি হলো আবার কান্দছো? আচ্ছা, বউ তোমার কি কইছে? আসলে কইছেটা কি? না না, আমার তো কিচ্ছু হয় নাই, আমি না এমনি এমনি কান্তাছি। আচ্ছা হয়েছে, কান্দা হয়েছে, চলো খাবা। না আমি খাবো না। তোমার একটা কথা বলি, রাখবা? কি ক? বুঝেছিলাম যে আমাদের আকাশের বউ যতটা খারাপ মনে করো, ও কিন্তু ততটা খারাপ না।
তাছাড়া ও যা বলছে তোমারে কিন্তু মন থেকে বলে নাই। ও এখন বুঝতাছি তুমি কেন আমার লগে মিষ্টি মিষ্টি কথা কইতাছো। তুমি তাই ঘরে আইছো আমার সান্ত্বনা দিতা, তাই না? শোনো, ওর সাথে এত ঝগড়া ফাসাদ করো না তো। এই তুমি এসব কি কথা কইতাছো? হ্যাঁ, আমি হলো খালি ঝগড়া করি না, আমার কি আর কোনো খায়ালের কাম নাই? তুমি না আমার চোখের সামনে যাও, যাও যাও কইতাছি, আমি না এখন ঘুমামু, তুমি যাও। যাইতে কইছি না? ঠিক আছে, যাইতেছি। যাও। যত সব, আমি নাকি খালি সারাদিন ঝগড়া করি। আমাকে দিন বিকে দিন নে। এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তোরে গেটের ভিতরে ঢোকার অনুমতি দিল কেডায়? আমার রান্না ফকির বলেন না, জান গেছি মুসাফির, সাইডে বিকা দিন আল্লাহ রাস্তে। তোরে আমি কি কইতাম, তুই মুসাফির, তুই মুসাফির, তুই তো বন্ড ফকির, ফকিন্নি কোথাকার। আমার মাথার সমস্যা, হাত দুর্বল, আনের বগুলো আইলাম নলে সাইডে বিকা দিন। এই তুই কি যাবি আমার বাড়ির থেকে, নাকি তোকে ঝাড়ু পিটা করে বাড়ির থেকে বাইর করবো? আমার কি মাথার সমস্যা আছে, আনে মুসাফিরের সাথে এদিনকে লেগে করে রাখা রেডি। তুই যদি এখনই আমার বাড়ির থেকে না যাস, তাহলে বুঝতে পারবি যে আমার ঝাড়ু পিটানির কি চালান। ফকিন্নির ঘরের ফকিন্নি। নাম আমার বিকা লাগতো, নানে যত লাগে অত আমি এনে দিয়ে দেব না। রানে চাইলে টেহা পয়সা জাকাতের কাপড়ে সব কিছু দিয়ে দেব। এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি কি কয়ে গেল? এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমারে ভিক্ষা দিবি না? এই এই তুই দাঁড়া, তোরে না আমার ঘরের থেকে চাল ডাল আলু পেঁয়াজ যত কিছু সব দিব, সোনা দানা। এই আয় আয়, যাইস না, যাবি না কিন্তু। ফকিন্নির বাচ্চা ফকিন্নি আমার কি কয়ে গেল? হ্যাঁ, এত কথা কয়ে দিলেন, আমি হইনি না আইনা ইনজা আমার বাড়ি জাকাত মুকাত ফেতরা মতরা যা লাগে সব দিয়ে দেম, আইনার গুইরা থইয়াম। টেহা পয়সা দে, দানগুলো দে। ওর কত বড় সাহস, ও নাকি আমারে ভিক্ষা দিব, আমার নাকি পেটরা জগতে টাকা দিব। আরে তুই না করলাম, তুই আসতে আস, আসে না এখনো। ওর কত বড় সাহস। কি গো মানিকের মা, কি করতাছো? আপা কেমন আছেন? এই তো বসেন। আপনি তো আর এদিকে আমাদের বাড়িতে আসেন না। বোন রে, মনে শান্তি থাকলে না সব জায়গায় যাইতে ভাল লাগে, আর মনে অশান্তি থাকলে কোনো জায়গায় যাইতে না ভাল লাগে না। আপা আপনার কথা তো আমি কিছুই বুঝলাম না, আপনার আবার কিসের অশান্তি? তোমার সংসারের ব্যাপারে যেমন তুমি জানো, আমার সংসারের ব্যাপারও আমি জানি। আমি যে কত অশান্তিতে আছি একমাত্র আমিই জানি, আর আমার আল্লাহ জানে। আপনি কেন অশান্তিতে থাকবেন? আপনার ছেলের বউ তো লক্ষ্মী। আমার ছেলের বউ লক্ষ্মী, তোমার এই কথাটা কেডাই কইলো? আমার ছেলের বউ লোক যদি তুমি একদিন থাকো, তাইলে বুঝতে পারবা আমার ছেলের বউ কেমন। আপা একটা কথা বলুন, আপনি রাগ করবেন না। আপনার ছেলের বউকে নাকি আপনি অনেক অশান্তি করেন। তোমার এই কথাটা কেডাই কইছে? আমি যে আমার ছেলের বউরে অশান্তি করি? তুমি খালি তার নাম একবার কও। আপা নাম বলা যাবে না, নাম বললে আমার সমস্যা হবে। আসছিলাম তোমার সাথে একটু সুখ দুঃখের কথা কইতে, কিন্তু তুমি না আমার শরীরে আগুন ধরাইয়া দিছো। আরে তোমরাই না আমার ছেলের বউটারে নষ্ট করছো, আমার সংসারটারে অশান্তি করছো। হায় আল্লাহ, আমি আবার কি করলাম? আমি তো কিছুই বলি নাই। এই হারা, তুই মানিকের মার কাছে আমার নামে কি কইছস? আম্মা, আমি তো মানিকের মার কাছে কিছু কই নাই। এই তাইলে কি মানিকের মা আমার কাছে তোর নামে মিথ্যা কথা কইছে? আম্মা, মানিকের মায়া আপনার কাছে কি কইছে সেটা তো আমার জানার ব্যাপার না। এই এই তুই নাকি কইছস আমি নাকি তোরে রাত দিন জ্বালা যন্ত্রণা করি? আল্লাহ রে আল্লাহ, এই ডাহা সত্যি কথাটা মানিকের মা আপনার কাছে কইতে পারলো? এই তুই কইতে পারবি, আর মানিকের মা আমার কাছে কইতে পারবো, আর আমি তোরে কিচ্ছু কইতে পারবো না? না আম্মা, বিশ্বাস করেন আমি মানিকের মার কাছে আপনার ব্যাপারে কিচ্ছু কই নাই। শোন, তুই না আমার লগে আর নাটক করিস না। তুই যেন একটা নাটক বাজ, এটা না আমি খুব ভালো করে বুঝতে লাইছি, বুঝছস? দেখেন আম্মা, আমি এই ধরনের কোনো কিচ্ছু কই নাই। হুদাই হুদাই কিনলে আপনি আমার এই অপবাদগুলো দিতেছেন। হুন, তুই যে কি কইতে পারস ওইটা আমার থেকে কেউ ভালো জানে না, জানাস তুই না? শুনেন আম্মা, আমার মনে হয় কি আপনার মাথায় না সমস্যা আছে। আমি আর এই বিষয়ে একটা কথা বলতে চাই না।
ঘর বাড়ির কাম আছে, কাম করতে হইব। কি আমার মাথা সমস্যা? আরে তোর মাথা সমস্যা, তোর বাপের মাথা সমস্যা, তোর মার মাথা সমস্যা, তোর না 14 গোষ্ঠীর মাথায় সমস্যা। হ্যাঁ, আজকে গোলামের পুতে বাড়িতে আসো, তারপরে জিগামু যে তোর পোলার বড় এত বড় সাহস কেমনে হইলো যে আমার মাথা বলে সমস্যার কথা কইতে। ফাজিল একটা আমারে না কাম দেখায়। হ্যাঁ, কি কাম করে আমার মাথা মনে পুরো গরম করে দিল। কি হয়েছে আব্বা, আপনার কি মনটা খারাপ? না বৌমা, আসলে তোমার সাথে আমি কিছু কথা বলতে চাইছিলাম। বলেন না আব্বা, কি বলবেন? তুমি কি আমার কথাগুলো রাখবা? আব্বা, আপনি যে কি কন না, আপনি আমারে কোনো কথা বলবেন আর আমি সেটা রাখবো না। বলেন আপনি। আমি জানি বৌমা, তোমার শাশুড়ি তোমার সাথে খুব খুব খারাপ ব্যবহার করে। কিন্তু আমার অনুরোধটা হলো, তুমি তোমার শাশুড়ির সাথে কখনো খারাপ ব্যবহার করো না। আব্বা, এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি বুঝতে পারতেছি কেন জানি আম্মা আমারে পছন্দ করে না। আর সেই জন্য সে যখন তখন আমার সাথে খুব দুর্ব্যবহার করে। আমি সবকিছুই সহ্য করছি, কিন্তু সে যখন আমার বাপ মা তুইলা গালাগালি করছে, এইটা আমার সহ্য হয় নাই। তাই তার মুখে মুখে তর্ক করে ফেলছি। না না বৌমা, বৌমা বিষয়টা হচ্ছে, সত্যি কথা হইলো যে তোমার শাশুড়ি খুব অসুস্থ। আমরা ডাক্তার দেখাইছি, তার মাথায় কি একটা ঝামেলা হয়েছে, সে বেশি দিন আর বাঁচবে না। কি বলেন আব্বা? আমরা তার সাথে খুব খারাপ ব্যবহার করি না, সে যাতে আনন্দ পায় সেইভাবে চেষ্টা করি। আচ্ছা আব্বা, আমি কথা দিতেছি আপনার, আম্মা যত কিছুই হোক, যত দুর্ব্যবহার করুক, আমি আর কখনো তার সাথে খারাপ ব্যবহার করবো না। ধন্যবাদ। আচ্ছা মা, তোমার কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? তুমি কি আমারে কিছু কইবা? বাবারে, আমার তো সব শেষ হয়ে গেছে, আমার আর বাচ্চা থেকে কোনো লাভ নাই। পয়সা থেকে কোনো লাভ নাই মানে? ও মা, কি কইতেছ কত? বাবারে, আমি আমার এই মুখটা দিয়ে কেমনে এই কথাটা কমু? আমি না কইতে পারবো না। ওই এই কাজটা কেমনে করলো কো বাবা? ও মা, বিষয়টা তো আমি কিছুই বুঝতেছি না। তুমি যদি আমারে খুইলা না কাও, তাইলে আমি কেমনে বুঝুম? কাও কি হয়েছে, কও আমারে। শুন, আমি না আজকে মানিকের মার বাড়িতে গেছিলাম একটু পান খাইতে। ওই আনতে আমার সময় ওই যে বেনের তো লাউ কিনলাম, কটা সবজি কিনলাম। ও মা, তুমি পান খাইছো, লাউ কিনছো, বাদ দাও না। তুমি কি দেখছো সেইটা সরাসরি কত। শুন বাবা, ওই আনতে আইসা দেখি তোর বাপে তোর বউয়ের ঘরে ঢুকছে। এইটা কোনো কথা মা? আব্বা চাঁদনির ঘরে ঢুকছে তো কি হয়েছে? শ্বশুর তো বৌমার ঘরে ঢুকতেই পারে। তাতে কি মানে? ওই তুই তো বোকা কেন? তুই কিছু বুঝোস না? ও মা, তুমি কি আকার ইঙ্গিত করতে চাইতেছো কত? শুন বাবা, আমি দেখি কি তোর বাপে তোর বউর সাথে, আমি না কইতে পারবো না বাবা, আমি কইতে পারবো না। মা, তুমি এটা কি আকার ইঙ্গিতে কইতেছো? এই কথা শুধু আমি কেন, পৃথিবীর কেউই তো বিশ্বাস করবো না। না না মা, তুমি মিথ্যা কথা কইতেছো। হ বাবা, আমি মিথ্যা কথা কইতেছি। তুই আমার পোলা আর আমি তোর মা, আমি কি তোর লগে মিথ্যা কথা কইতে পারি ক? কি কইতেছো মা? এত বড় গাদ্দারি আমার সাথে করতে পারলো? আমার তো মা বিশ্বাস হইতেছে না। আমি এখন কি করুম যে আমি এরকম একটা কালনাগিনী না গড় করতেছি? আল্লাহ রে, আমি ওরে মা, আমার আমার বিশ্বাস করতে খুব কষ্ট হইতেছে মা। মানে আমার স্ত্রী, আমার আব্বা, আমি এটা কেমনে মেনে নিই মা?
শুন বাবা, তুই একটু শান্ত হ। তোর সংসার আর আমার সংসারটা বাঁচাই তুই বলতো। এর না বাবা একটা বিহিত করতেই হইব, এর একটা বিহিত করতে হইব বাবা। এই চলো, তাড়াতাড়ি খাইতে চলো, আব্বা আম্মা বয়ে রয়েছে, তাড়াতাড়ি যাইতে কইছে। খাবো, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, কি প্রশ্ন কও? আচ্ছা, আগে একটা কথা কও তো, আজ দুপুরে বাবা তোমার রুমে কেন ঢুকছিল? আব্বা যে আমার রুমে আসছিল, এটা তুমি কেমনে জানছো? কেন জানলাম সেটা তোমার জানার দরকার নাই। আমি প্রশ্ন করছি, সেই প্রশ্নের উত্তরটা আগে দাও। আমি তোমার প্রশ্নের উত্তর তখনই দিব যখন তুমি আমার প্রশ্নের উত্তর দিবা। ওই, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছস। তোরে আগে আমি প্রশ্ন করছি, আমার প্রশ্নের উত্তরটা আগে দে। বাবা কেন তোর রুমে ঢুকছিল? আব্বা আমার রুমে কেন আসছিল সেটা যদি আমি সত্যিও বলি, তোমার কাছে সেটা মিথ্যাই গণ্য হবে। তাই আমি জিজ্ঞেস করতেছি, সেটা তোমাকে কে বলছে? আমার মা কইছে। আমার মা তার নিজ চোখে দেখছে তোর আর বাবার কুকীর্তি। বাহ বাহ বাহ, বাহ, কি সুন্দর কথা। যার সাথে আমি এতটা বছর সংসার করছি, সে কিনা আমারে এত বড় বিশ্বাস করছে। ওই, তুই কি অস্বীকার করতেছস যে আমার বাবা তোর রুমে ঢোকে নাই? না, আমি এটা অস্বীকার করি না যে আব্বা আমার রুমে আইছে, কিন্তু কেন আইছে সেটা কি তুমি জানতে চাও? না, জানতে চাই না। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। তুই এখন আমার চোখের সামনে দিয়ে যা। না, তুমি তোমার প্রশ্নের উত্তর পাও নাই, আর যেটা তুমি পাইছো সেটা সঠিক না। তোমার বাবা আমার রুমে কেন আইছিল আমি এখন সেটা সত্য বলবো। তোমার বাবা আমার রুমে আইসা অনেক আকুতি মিনতি কইরা আমারে বুঝাইছে আমি যেন তোমার মার সাথে খারাপ ব্যবহার না করি। সে আমার সাথে যাই করুক, যত কিছুই করুক, আমারে যত অত্যাচারই করুক না কেন, আমি যেন তার মুখ বুঝা সব সহ্য করি। কারণ তোমার মা আর বেশি দিন এই দুনিয়াতে বাইজা থাকবো না। আর এই কথাটা তোমার বাবা আমারে বলার জন্য এই রুমে আইছিল। আর তোমার জানাই নাই কেন জানো? কারণ তুমি কষ্ট পাইবা। আর তুমি কি না করছো অবিশ্বাস। কি কইতেছ? আমার মা বেশি দিন বাঁচবো না মানে? না না, আমার মা আমারে সাইডে যাইতে পারে না। আমার মা কোথাও যাইব না, আমার মার কিচ্ছু হইব না। বৌরে, আমারে ক্ষমা করে দাও। আমি না যাই না, না বুঝে তোমার অনেক বড় অপরাধ দিয়ে ফেলাইছি। জানি এই অপরাধের কোনো ক্ষমা নাই, কিন্তু তারপরে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আচ্ছা, বাদ দাও তো, চলো খাইতে চলো। বাদ দাও তো, চলো চলো খাইতে চলো, চলো। কি ব্যাপার, এইরকম ধুম ধরে বসে সাপের মতো ফুসফুস করতেছো কেন? এই, তুমি সত্যি করে কত, তুমি কেন আকাশের বড়রুমে গেছিলা? কি আকাশের বরফে কেন গেছিলাম? গেছিলাম, সেটা আমার ব্যাপার, সেটা তোমার বলবো কেন? আমারে বলবা কেন না? হ্যাঁ, তোমার কি কোনো মুখ আছে যে কইবা তুমি? গেছিলাম, একটা কাজ ছিল তাই গেছিলাম। একটা কাজ ছিল? এই, তোমার লজ্জা সম্বন্ধে কিচ্ছু নাই? হ্যাঁ, আরে বাড়িতে আমি নাই, আমার পোলায় নাই, তুমি এই সুযোগে বইয়ের রুমে গেছো না? তোমার চরিত্র না কোনো ঠিক নাই, তোমার না আমার ঘৃণা করতে ইচ্ছা করে। চুপ থাকো। হ্যাঁ, চুপ থাকতাম এখন না? এখন চুপ থাকতাম? আরে তোমার তো সত্যি কথা বলার কোনো মুখ নাই,
মুখ আছে ক? না বউ বলছি কি বিষয়টা হচ্ছে কি তোমার একটু খুলে বলি। সেটা হচ্ছে যে আমি তো গরুবে গেলাম তাই না, যাই আর তোমার ছেলের বউরে এমন বকা বকছি, বকা শুনে মেয়েটা তো কাঁদতে দিছে। আমি এই কথা বলছি, এরপর তুমি যদি তোমার শাশুড়ির সাথে কোন রকম ঝগড়াঝাটি করো, গালাগালি করো, তাইলে আকাশে দিয়ে তোমার তালাক দেব, নতুন আর একটা মেয়ে বিয়ে করা নিয়ে আনবো। বুঝছো? এই কথা শুনে তো এই মেয়ে আরো কাঁদতেছে। এই এই তুমি কি সত্যি কইতাছো? সত্যি সত্যি তুমি এই কথাটা কইছো ক? মানে কি কর তুমি সত্যি না, মানে তাহলে গেছে কি জন্য? আরে তার এত বড় সাহস যে আবার এরকম একটা সুন্দর গোল গাল একটা বউরে সে যখন তখন গালাগালি করবে আর আমি তারে ছেড়ে দেবো, এত সস্তা নাকি? এই শোনো, তুমি কি আকাশ দিয়ে সত্যি সত্যি ওরে তালাক লইবা? হ্যাঁ, আরে চারটে বিয়ে করার তো জায়েজ আছে তাই না? এই যে মনে করো একটা করছে, ওরে তালাক দেওয়া মনে করো একটা দুইটা তিনটা করো, অসুবিধা নেই। এত দিনে তুমি একটা মনের মতন কাম করলা, জানো তুমি না আমার মনের মানুষ হয়ে গেছো। আমার না মনে এখন কত শান্তি লাগতেছে জানো, আমার না শান্তিতে ঘুম পাইতেছে। আচ্ছা তুমি শুয়ে পড়ো, ঘুমাও। চলো না আমরা একটু ঘুমায় হ্যাঁ হ্যাঁ শো শো শো, চলো চলো, হ্যাঁ তুমি শো শো শো, তুমি শো শো, আমি গোপালাই অনেক শান্তি অনেক লাগতেছে। শান্তি লাগছে। শো শো গো, শো শো, আমার না সত্যি অনেক শান্তি লাগতেছে। আপনি কি হয়ে গেল? কথা কন না কেন? কথা কি কি আমার ছাড়া এই কি হয়েছে? কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখছো? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে তোমার? আমি অনেক খারাপ একটা স্বপ্ন দেখছি। কি খারাপ স্বপ্ন? স্বপ্নে দেখছি তুমি আর আকাশ মইরা গেছে। দেখি তোমরা দুইজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছো, আমি আর বৌমা তোমার পাশে কান্না করতেছি। এলাকার লোকজন এসে সব মইরা গেছে। কথা কর না কেন? আম্মা 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 কিসে? আম্মা আম্মা কথা কন। আম্মা না না আমরা জীবিত হচ্ছে, আমরা বলি নাই। তারপর কি করবো? কি দেখলাম? তারপর দেখলাম আমি আমি কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছি। সবাই এলাকার সবাই আমার হাসপাতাল নিয়ে গেছে, হাসপাতাল নিয়ে চিকিৎসা করছে, কিন্তু চিকিৎসার পরে সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে আমি দেখি আমার এক সাইড অবশ হয়ে গেছে। তোমার হাত, আমার হাত ঠিক আছে কিনা দেখো। বৌমা না তারপরে গার্মেন্টে চাকরি কইরা আমারে খাওয়াইতেছে, চিকিৎসা করতেছে। আম্মা এলন ওষুধগুলা খায়ালন। বৌমা তুমি আসছো? আম্মা আম্মা খবরদার, আমি কিন্তু কইতেছি আপনি কিন্তু কানবেন না। আপনি আপনি আমার উপর ভরসা রাখতে পারতেছেন না আম্মা। বৌমা তাহলে কি তোমার জীবনটা এইভাবে নষ্ট করে ফেলবা? আমার জীবন কেন নষ্ট হইব আম্মা? আপনি আমার পছন্দ করে আপনার ছেলের বউ করে এই বাড়িতে নিয়ে এসেছেন, কত স্বপ্ন দেখা
কত আশা করে আমাদের বউ করে আনছে। আপনার ছেলে মারা গেছে, তার মৃত্যুতে তো আপনার আমার কারো কোনো হাত নাই, তারা আল্লাহ নিয়ে গেছে। আর আম্মা, মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, আমার তো বিয়ে হয়েই গেছে। আমি এই জীবনে আর বিয়ে করব না। যতদিন বাইসা থাকবো আপনার নিয়ে বাইসা থাকবো, আপনি শুধু আমার সাথে থাকবেন। বৌমা, আমি তোমার ভালোর লেগেই কইতাছি, তোমার বয়স কম, তুমি একটা বিয়ে শাদী করে তুমি চলে যাও, আমার লেগে চিন্তা করো না। আম্মা, আপনার কথা শেষ হয়েছে, আমার দেরি হয়ে যাইতেছে। লক্ষ্মী মার মতো শুয়ে থাকেন, আমি তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসুন। থাকেন, সাবধানে থাকেন। হ্যাঁ, তুমিও সাবধানে যাইও বৌমা, আচ্ছা সাবধানে যাইও। আচ্ছা। ভাবি, ছেলেটা তো মারা গেছে অনেক দিন হইল, মেয়েটা তো এইবারই থাকার কোনো মানিয়ে না, ওর তো একটা ভবিষ্যৎ আছে। ওর অন্যান্য যদি বিয়ে শাদী হয়ে যায় তো একটা সংসার হবে, ভবিষ্যতে ওই জায়গায় সন্তান হবে। হ ভাবি, ওরে আমি কয়েকবার কইছি, ও কয় আমারে ছেড়ে যাইবো না, আমারে কার কাছে রাখিয়া যাইব। আরে আমার চিন্তা করলে কোন হইব, ও চিন্তার অত করতে হইব, ও তো সারা জীবন পইরা রইছে, ও খালি আমার চিন্তা করে, আমি কি কইতাম কোন? বউটা একেরই অসহায়, বউটার দিকে তাকানো যায় না। আচ্ছা আপনি বলেন, এবারে মেয়েটা থাকা, এমন একটা যুবতী মেয়েটা থাকা তো কোনো মানি হয় না। অন্য বিয়ে দিলে একটা সংসার হবে, ভবিষ্যৎ হবে, তাহলে এটা দেখতেও ভালো লাগবে। হ ভাবি, ওর মুখের দিকে না আমি তাকাইতে পারি না, ওর মুখে কোনো হাসি নাই, সারাদিন মুখটা গুমরা করে রাখে। দেন পোলাটাই বয়সে চলে গেল, আমার স্বামীও চলে গেল, আমি বা কি নিয়ে থাকবো? ও ভাবি, আমি না ওরে বুঝামি যে মা তুই একটা সংসার কর, তোর বাচ্চা কাছে হইব, মাঝে মধ্যে আয় আমারে দেখবি, আমি একলা থাকতে পারবো ভাবি, আমি একলা থাকতে পারবো। ভাবি, বউটাকে ভালোভাবে বুঝাই অন্য জায়গায় বিয়ে দিয়ে দিন। এখন আমি যাই। আচ্ছা ভাবি, আবার আইসেন। চাচি, কাকের ভাই তো মারা গেল, ভাবিও গার্মেন্টসে কাজ মাজ করে, আমার দেখতে ভালো লাগে না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ভাবিরে বিয়া করতাম। কি কও বাবা, তুমি কি হাসা হাসা কইতাছো বাবা? চাচি, আমার কাছে যদি ভাবির বিয়ে হয় আপনারও ভালো হইব, ভাবিরও ভালো হইব, কারণ আপনারা দেখার মতো তো কেউ নাই, আপনি আমাদের সাথে থাকবেন। আম্মা, আম্মা, আপনার শরীর আজকে কেমন? হ্যাঁ বৌমা, একটু ভালো। আপনি দুপুরে খাওয়ান খাইছেন তো? হ্যাঁ বৌমা, খাইছি। আচ্ছা, তাহলে আপনি বহেন, আমি আপনার লিগে নাস্তা লয়ে আসি। হ্যাঁ বাবা, তুমি ঠিকই কইছো, আমি চিন্তা করে দেখবো আর বৌমারে রাজি করবো বাবা। তাহলে চাচি আমি যাই, আর আমার কথাটা একটু ভাইবা দেখেন। আচ্ছা বাবা। আচ্ছা। আম্মা, এলন, ওষুধটা খায়ালন। না, আমি ওষুধ খাবো না। কেন আপনি ওষুধ খাবেন না কেন? তুমি তো আমার কোনো কথাই শুনো না, আমি ওষুধ খাইতাম না। আমি আপনার কোন কথাটা শুনি না কোন? তুমি কোন কথাটা আমার শুনো? আমি কইলাম তোমার বিয়েতে রাজি হইতে, তুমি হইছিলা, আমার কথা শুনো, আমি ওষুধই খাইতাম না। আবার সেই কথা। আপনি এই কথা লয়ে বই আছেন কেন আম্মা? আপনার তো কইছি আমি আপনার ছেড়ে কোনো হানে যাবো না। শোনো বৌমা, ছেলেটা কত ভালো, ছেলেটা নিজে আইসা তোমার কথা কয়ে গেছে, তোমার অনেক পছন্দ করে, এরপর ওই পাশের বাড়ির ভাবিও আইসা তোমার কথা কয়ে গেছে, তুমি আমার কথা রাজিও নাই। আমি ওষুধ খামু না, আমি যদি মরেও যাই তারপর আমি ওষুধ খামু না, এই কয়ে দিলাম আমি। আম্মা, আম্মা আপনি কেন বুঝেন না? আমি আপনার সাথে থাকতে পারবো না। আমার কথাটা শুনেন, ওষুধটা খাওয়ালো না আম্মা। হ, তুমি বিয়েতে রাজি হইলে আমি ওষুধ খামু, নাহলে খামু না। আপনার যদি মনে হয় যে আপনার কাছ থেকে আমাদের তাড়ায় দিয়ে আপনি ভালো থাকবেন, আমার বিয়ে দিয়ে আপনি সুখে থাকবেন, সুস্থ থাকবেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথায় রাজি।
তারপর ওষুধটা খাওয়ালো না। আল্লাহ, আম্মা 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 আপনার কি হয়েছে? আচ্ছা শোনো শোনো, কাঁদো না কাঁদো না কাঁদো না, দুঃস্বপ্ন এটা, সারাক্ষণ মাথার ভিতরে ঘুরে তো, এই জন্য স্বপ্নটা দেখছো। ঠিক আছে? তুমি কি সত্যি কইতাছো? হ্যাঁ এটা দুঃস্বপ্ন? হ্যাঁ শুনো, আমার না বোমার কাছে নিয়ে চলো। শুনো, আমি না এখনই বোমার কাছে যাই, ওর কাছে আমার গিয়ে ক্ষমা চাইতে হইব। হ্যাঁ, না কালকে সকালে যাও, এখন ঘুমাও। না না না, আমি এখনই যাবো, এখনই যাবো। তুমি শোনো শোনো, আমি এখনই যাবো। বৌমা, আকাশ, বৌমা, বৌমা। আচ্ছা চাঁদনি, কেন এই বালিশটার লগে রাগারাগি করতেছো কত? থামো থামো, একটু ঠান্ডা হও। তুমি কেন বুঝতেছো না? তোমার তো আগেও কইছি, মা তো আসলে এমন ছিল না। মা ওই অসুখটা থেকে ওঠার পর থেকে এমন রকসাটা হয়ে গেছে। শুধু তোমার সাথে না, আমগোর সাথেও খুব খারাপ ব্যবহার করে। তাই কইতেছি একটু ধৈর্য রাখো, বুঝছো? দেখবা মা একদিন ঠিকই তার ভুল বুঝবো, তোমার কাছে ঠিকই মাপ চাইবো, ক্ষমা চাইবো। তুমি তুমি একটু ধৈর্য রাখো, আল্লাহর উপর ধৈর্য রাখো। আল্লাহ চাইলে সব ঠিক করে তুমি দিবে। তুমি জানো না তোমার মা কেমন, তুমি কিছু জানো না, কোনোদিন কিছু ঠিক হইব না। ঠিক হইব চাঁদনি। বৌমা, বৌমা, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি বৌমা, তুমি আমারে ক্ষমা করে দাও বৌমা। আপনি এগুলো কি কইতাছেন? আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন? না না আম্মা, আমি অনেক বড় ভুল করছি। আমি আপনার মুখে মুখে তর্ক করছি, অনেক খারাপ ব্যবহার করছি। আপনি আমার ক্ষমা করে দিয়ে আম্মা। বাবা, তুই আমারে ক্ষমা করে দে বাবা। বৌমা, সিসি আম্মা, তুমি এগুলো কি কইতেছো? মানে তুমি না আমাদের ক্ষমা করে দিবা, আমরা তোমার ক্ষমা করবো কিভাবে? পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আজকের পরের থেকে তোমার আমি বৌমা হিসাবে দেখবো না, তোমারে আমি আমার মেয়ে হিসাবে দেখবো। ঠিক আছে বৌমা, ঠিক আছে। আল্লাহ চাইলে দিন ঘুরাইতে 1 সেকেন্ড লাগে না, দেখছো তো? আচ্ছা চলো শুয়ে পড়ি। শুনো, বৌমা না আমারে ক্ষমা করে দিছে। হ, আকাশও ছিল ওইখানে। জানো আজকে না আমার কত খুশি লাগতেছে। শুনো, আমি না একটা প্ল্যানিং করছি। প্ল্যানিংটা হইলো কালকে সকালে বৌমার গিয়ে কমু, এই তোরা তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নে। আরে আমার এত বড় বাড়ি, এত ঘর, আমার যদি নাতি নাতনি না থাকে তাহলে আমি কাগর লগে খেলবো। ক ওরা এদিকে বল মারবো, ওদিকে বল মারবো, ক কি আনন্দ, ক আমার যে কত আনন্দ লাগবো। কি হলো তোমার? এই আকাশ, আকাশ দেখ তোর মা কেমন করতেছে। এই, তোর মা কি হয়েছে? এই মা, এই এই আম্মা, এই আম্মা, দেখ তো। আমার কি হইলো আবার? আম্মা, তুমি এক কাজ করো, একটু পানি নিয়ে আসো তো। এই, আম্মা, বউ, আম্মা, ও বউ, আম্মা কি হয়েছে? আম্মা, আম্মা, ও বউ। আম্মা, আম্মা, আব্বা, মা তো আর নাই। মা, তুমি আমাকে ছেড়ে আমি যাইতে পারো না আম্মা।